প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম ফিউচার সিম্পলের ইয়েস নো কোয়েশ্চেন্স গুলো, অর্থাৎ কেউ কিছু করবে কিনা কিভাবে প্রশ্ন করতে হয়। আজকে আমরা একটু ডিটেইলসে দেখবো, অর্থাৎ একটু ডিটেইলসে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা জানবো। ফর এক্সাম্পল, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সে আসবে কিনা, বা হচ্ছে সে যাবে কিনা, বা তুমি খাবা কিনা, সে পড়বে কিনা, এরকম টাইপের কেউ কিছু করবে কিনা কিভাবে জানতে চাওয়া হয়। বাট আজকে আমরা একটু ডিটেইলসে দেখবো যে ডিটেইলস কিভাবে জিজ্ঞেস করতে হয়, যে তুমি কি পড়বা, কি খাবা, কোথায় যাবা, কিভাবে আসবা, এই টাইপের কথাবার্তাগুলো কিভাবে বলতে হয় চলেন একটু দেখে নেই। সো আমাদের আজকের টপিকটা হচ্ছে ফিউচার সিম্পলের ইনফরমেটিভ কোয়েশ্চেন্স গুলো, অর্থাৎ কেউ কোথায়, কিভাবে, কখন, কি, কেন কোনো কাজ করবে বা করবে না। সো শুরুতে কি করব, শুরুতে হচ্ছে আমাদের এই ডব্লিউএইচ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সরাসরি বসে যাবে। জাস্ট এই দুটো একটু এক্সেপশন, এই দুটা আমি পরে কথা বলবো, বাট এছাড়া হচ্ছে বাকি অংশটা আমরা একটু দেখি। সো শুরুতে আমাদের হচ্ছে এই পাঁচটা বসে যাবে, এরপর দিয়ে চলে আসবে আমাদের হচ্ছে যে উইল বা ওন, মানে আর এর আগে যে আমাদের ইয়েস নো স্ট্রাকচারটা ছিল ফিউচার সিম্পলের, ওইটা সরাসরি বসে যাবে। আমি যদি জানতে চাই যে তুমি কি খাবা, কি ইংলিশ কি, হোয়াট, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবা, হোয়াট উইল ইউ ইট। তুমি কিভাবে যাবা, কিভাবে ইংলিশ কি, হাউ, হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবা। তারপর দিয়ে সে কেন যাবে, ওয়াই উইল হি গো, সে কেন যাবে। তারপর দিয়ে আমরা জানতে চাইলাম যে তারা কোথায় খেলবে, কোথায় ইংলিশ হচ্ছে হোয়ার, হোয়ার উইল দে প্লে, তারা কোথায় খেলবে। সো এর মাধ্যমে কিন্তু আমরা কি করছি, ডিটেইলস জিজ্ঞেস করছি। একটু এক্সেপশন আছে হু আর হুইচের বেলায়। একটা জিনিস খেয়াল করেন, হু আর হুইচ কিন্তু আলটিমেটলি সাবজেক্টটাকে খুঁজছে, অর্থাৎ কে কাজটা করবে। সো সাবজেক্টকে আমরা কখন খুঁজি, যখন সাবজেক্ট অ্যাবসেন্ট থাকে। তার মানে হু আর হুইচটা যখন বসতেছে তখন আমাদের এই সাবজেক্টের অংশটা থাকবে না। জাস্ট এতটুকু হচ্ছে পার্থক্য। আমি যদি জানতে চাই যে কে যাবে, হু উইল গো, হু উইল সাবজেক্টের পার্ট বাদ, হু উইল গো, কে যাবে। তারপর দিয়ে জানতে চাইলাম যে কোন খেলোয়াড়টা খেলবে, হুইচ প্লেয়ার উইল প্লে, কোন খেলোয়াড়টা খেলবে। আচ্ছা, এরপর দিয়ে মাঝে মধ্যে আমরা হচ্ছে জানতে চাই যে কোথায়, কেন, কিভাবে কোনো কাজ হবে না। ফর এক্সাম্পল, আমি জানতে চাইলাম যে তুমি কেন আসবা না, তুমি কেন আসবা না, তখন নেগেটিভ হলে উইলের জায়গায় জাস্ট ওন্ট। যেমন আমি বললাম যে তুমি কেন আসবা না, কেন ইংলিশ কি, ওয়াই, ওয়াই ওন্ট ইউ কাম, তুমি কেন আসবা না, ওয়াই ওন্ট ইউ কাম। সো এর মাধ্যমে আমরা দেখলাম যে আমরা কিভাবে ফিউচার সিম্পলের ইয়েস নো কোয়েশ্চেন্স এবং ইনফরমেটিভ কোয়েশ্চেন্স গুলো করতে হয়।